স্যান ডিয়েগো কমিক-কনে এবার বেশ কিছু মুভির ট্রেইলার দেখানো হয়েছে, যেমন ইনফিনিটি ওয়ার, জাস্টিস লিগ আর থর র্যাগনারকের ট্রেইলার, যার মধ্যে জাস্টিস লিগ আর থর র্যাগনারকের ট্রেইলার ইউটিউবে রিলিজ হয়ে গিয়েছে। তো এই ভিডিওতে আমি র্যাগনারকের নতুন ট্রেইলারের ব্রেকডাউন করব। ট্রেইলারের ফার্স্ট শটেই আমরা সাকার প্ল্যানেটের ভিউ পাই। সাকার আসলে একটা প্ল্যানেট যেখানে সব রেহেলমের ময়লা জমা হয়, আর ওইখানের স্পেশালিটি হলো গ্ল্যাডিয়েটরের ফাইট। আপনারা এইখানে গ্র্যান্ডমাস্টার, যে কালেক্টরের ভাই এবং সাকারের রাজা, তার টাওয়ার দেখতে পারবেন। আর টাওয়ারের পাশেই হলো এরিনা, যেখানে গ্ল্যাডিয়েটরসদের ফাইট হয়। আর আকাশের দিকে তাকালে আপনারা কিছু পোর্টাল দেখতে পারবেন। এই পোর্টাল দিয়ে বাইরের জীব আসে আর তাদের গ্ল্যাডিয়েটর বানিয়ে ফাইট করানো হয়। এরপর আমরা দেখি থরকে, যে সবার সাথে কথা বলে এবং বলে যে তার সাথে কি হয়েছে, এবং সেখানে তার সাথে হাল্কের দেখা হয়। এরপর আমরা এই ক্যারেক্টারকে দেখি, যে কিনা সাকারে পড়া সব জীবকে ধরে গ্র্যান্ডমাস্টারের কাছে দিয়ে দেয়। এরপর আমরা হাল্ককে দেখতে পাই। পরের শটে আমরা থর এবং ব্রুস ব্যানার দুজনকেই দেখি। ব্রুস বলে, আমরা কোথায়? যেটা থেকে আমরা গেস করতে পারি হাল্ক থেকে ব্রুস হওয়ার পর তার কিছুই মনে নেই। এইখানে ব্রুস যে টি শার্টটি পরে আছে তা একটি টিজের ফেমাস সং ডুরান ডুরানের, যাকে পপ ব্যান্ড রিও গেয়েছিল। এরপর আমরা একটি শিপ দেখি, যা হলো ভ্যালকারির। এখন এই ভ্যালকারি কে? ভ্যালকারি অ্যাসগার্ডের একজন ওয়ারিয়র, যে অ্যাসগার্ডের প্রোটেকশন করে, কিন্তু ও অ্যাসগার্ডে কিভাবে আসলো এটা আমি এখনো জানতে পারিনি। উইকিপিডিয়ার মতে ভ্যালকারি কোনো একটি জিনিস থেকে লুকানোর জন্য সাকারে এসেছে এবং গ্র্যান্ডমাস্টারের সাথে কাজ করছে। পরের শটে দেখি আমরা গডেস অফ ডেথ হেলাকে, যে অ্যাসগার্ডে দাঁড়িয়ে আছে এবং সেইখানকার সকল সোলজারকে মেরে ফেলেছে। হেলার পিছনে দাঁড়িয়ে আছে স্কার্জ, যে একজন অ্যাসগার্ডিয়ান সোলজার, কিন্তু ক্লিয়ারলি এইখানে হেলার সাহায্য করছে। স্কার্জ কমিক্সে কিছুটা এরকম দেখতে, এবং তার মেইন ওয়েপন হলো একটি অ্যাক্স। নেক্সট শটে আমরা ভ্যালকারিকে দেখি, যে তার লোকের সাথে হেলার উপর হামলা করছে। এই সিন মেবি ফ্ল্যাশব্যাকে দেখানো হবে, যেখানে আমরা হেলা আর ভ্যালকারির সম্পর্কে জানতে পারবো। পরের শটে আমরা ব্রুসকে জিজ্ঞাসা করতে দেখি, থর কি লড়াইতে ব্রুসের সাথে জিতেছে? তখন থর বলে যে অনেক আরামেই জিতেছে। আর এটাও ক্লিয়ার হয় না যে লড়াইতে আসলে কে জিতেছে, কিন্তু আমার বেট হলো হাল্ক নিশ্চয়ই জিতেছে। আমরা আবার হেলাকে দেখি, যে তার পাওয়ারকে চ্যানেলাইজ করছে। এই সিনে হয়তো সে অন্যের সোল নিয়ে আরও পাওয়ারফুল হচ্ছে। হেলার পিছনে দেখলে বোঝা যায় যে এটি অ্যাসগার্ড বা সাকারের কোনোটিই নয়, তাই এটি আর্থ। আর এটাও হতে পারে যে মুভিতে ডক্টর স্ট্রেঞ্জ আছে। পরের শট অনেক চমৎকার লাগে, যেখানে হাজারো ভ্যালকারি একা দাঁড়ানো হেলার উপর হামলা করে। পরে হেলা একাই সকল অ্যাসগার্ড আর্মির সামনে দাঁড়িয়ে থাকে। আর পরের শটে আমরা অ্যাসগার্ডের ধ্বংস দেখতে পারি। পরে থরকে পিছন দিয়ে দেখানো হয়, যেখানে থর সাকার থেকে পালানোর জন্য কোনো একটা প্ল্যান করছে। পরে থর আর ব্রুস র্যাগনারক থামানোর জন্য একসাথে হয়ে যায় আর হাত মেলায়। পরের শটে আমরা ভ্যালকারিকে দেখি, ওর পেছনে সেই শিপটা আছে যা আমরা স্টার্টিংয়ে দেখেছিলাম, আর এখন সে অ্যাসগার্ডে দাঁড়িয়ে আছে। নিচে আপনারা রেইনবো ব্রিজ বা বাইফ্রস্ট দেখতে পাচ্ছেন। এরপরে ভ্যালকারির ক্লোজ আপ দেখানো হয়, যেখানে আমরা তার হাতে ওর তরোয়াল ড্রাগন প্যান দেখতে পারি। নেক্সট শটে আমরা হাল্ককে দেখি, যেখানে হাল্ককে একটু চেঞ্জ লাগে। থরের মতোই হাল্কের চুলও কেটে দেওয়া হয়েছে, আর হাল্ক আগের চেয়ে একটু পাতলা লাগছে। এরপর আমরা সারপ্রাইজিংলি লোকিকে দেখি। এখন এটা বুঝতে পারলাম না ও কেন বন্দি আছে। টিজার ট্রেলারে তো ও গ্র্যান্ডমাস্টারের সাথে বসে ফাইট দেখছিল। ওকে মুক্ত করতে থর, ব্রুস আর ভ্যালকারি তিনজনই আসে। পরে আমরা কিছু ছোট ছোট শর্টস দেখতে পাই, যেখানে থর গ্লাস ভেঙে বাইরে চলে আসে। পরের শটে ভ্যালকারিকে দেখি। নেক্সট শটে থর আর লোকিকে একসাথে লড়তে দেখা হয়। পরের শটে আমরা একটি ওল্ফকে দেখতে পারি,
এটা কোনো সাধারণ ওল্ফ না, এর নাম ফেনরিস ওল্ফ। আর কমিকের র্যাগনারকে এর বিশেষ ভূমিকা রয়েছিল। এরপর ফেনরিস আর হাল্কের মধ্যে ফাইট সিন হয়, যা অবশ্যই অনেক সুন্দর হবে। আর পিছনে বাইফ্রস্ট দেখছি, তো এই লড়াই হবে অ্যাসগার্ডে। পরের শটে আমরা স্কার্চকে দেখতে পাই। ওর হাতে মেশিন গান থাকে, কিন্তু কমিকে ওর কাছে কুড়াল থাকে। পরে আমরা কর্পকে দেখি, যে কিনা একজন ক্রোনান। আর কমিকে একেও গ্ল্যাডিয়েটর লড়াইতে লড়ানো হয়েছিল, আর এ হাল্কের সাইডে ছিল। নেক্সট আরও কিছু শট দেখানো হয়, যেখানে ভ্যালকারি শিপ চালায়, ব্রুস ব্যানারও শিপ চালায়, থরের বডি দেখানো হয়। এরপর হেলা তার আর্মির সাথে বাইফ্রস্টে দেখা যায়। হেইমডালকেও দেখি, যাকে দেখে মনে হয় ও এদিক ওদিক জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। পরে থর আর হেলার মধ্যে ফাইটের ছোট একটা ক্লিপ দেখানো হয়। পরে লোকি পালাতে থাকে, আর হেলা ওকে পেছন দিয়ে হামলা করে, আর ও মনে হয় আহত হয়ে যায়। আর নেক্সট শটে হেলা থরকেও হারিয়ে দেয়। এরপর আমরা একটি অসাধারণ সিন দেখি, যেখানে থর, হাল্ক, ভ্যালকারি আর লোকি একসাথে হেলার রাস্তায় দাঁড়িয়ে থাকে। এরপর এমন একটা সিন পাওয়া যায়, যেটি দেখে আমিও অবাক হয়ে গিয়েছিলাম। এতে থরের সারা শরীর দিয়ে বিদ্যুৎ বের হতে থাকে। এর থেকে বোঝা যায় যে হ্যামার না থাকলেও থর কোনোভাবে হ্যামারের শক্তি নিজের মধ্যে নিয়ে নিয়েছে, অথবা যেভাবে অডিনের কাছে আছে অডিন ফোর্স, সেভাবে থরের কাছেও আছে কোনো না কোনো শক্তি, যা সম্পর্কে ও নিজেও জানতো না। আর ট্রেইলার এর লাস্টে আমরা হাল্ককে কথা বলতে দেখি। এরকম এর আগে কখনো দেখা যায়নি। হাল্ক মনে হয় 1 বা 2 ওয়ার্ডের বেশি কখনো বলে নাই, কিন্তু এইখানে হাল্ক ভালো মতোই কথা বলে। আর ট্রেইলার শেষ হওয়ার একটু আগেই আমরা সার্টারকে দেখতে পাই। কমিক্সে এই ক্যারেক্টারে র্যাগনারক করেছিল, কিন্তু মুভিতে হেলা হওয়ার কারণে মনে হচ্ছিল সার্টার এইখানে হবে না। কিন্তু আমরা সার্টারেরও এক ঝলক দেখতে পেলাম। সার্টার আর হাল্কের ফাইটও হবে দেখার মতো। ওভারঅল এই ট্রেলারটি অনেক ভালো ছিল। আমি যতগুলো জিনিস নোটিস করেছি আপনাদের বলেছি। আর আপনি যদি আর কিছু নোটিস করে থাকেন বা কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার পুরো চেষ্টা করব। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।